বন্ধুরা এখনকার সময়ে আমরা সবাই চাই যে কি আমরা আমাদের ফোনের মধ্যে সবচাইতে বেশি স্পিডে ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করব, কিন্তু আমাদের হাতে রয়েছে একটি 4G ফোন। আমরা ফোনের মধ্যে 4G সিম ব্যবহার করি। তাহলে আমরা কিভাবে 5G ইন্টারনেট স্পিডের মতো কিভাবে আমরা ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করব? হ্যাঁ বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো। আপনার হাতে যদি একটি 4G ফোন থাকে বা 4G সিম যদি আপনি ব্যবহার করেন, তাও বন্ধুরা আপনি আপনার ফোনের মধ্যে 5G স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ঠিক মনে হবে যে কি আপনারা আপনাদের ফোনের মধ্যে 5G ব্যবহার করতেছেন। এর জন্য বন্ধুরা আপনাদেরকে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না, কোনো বাড়তি সেটিং করতে হবে না। আমি আপনাদেরকে এমন একটি APN সেটিং দেখাবো যেটি আপনি আপনার ফোনের মধ্যে করলে আপনি অনেক অনেক বেশি ফাস্ট ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আপনার ফোনের ইন্টারনেট রকেটের গতিতে চলতে থাকবে। হ্যাঁ বন্ধুরা, আপনি আপনার ফোনের ইন্টারনেট স্পিড দেখে আপনি অবাক হয়ে যাবেন। আমি আপনাদেরকে সব সেটিংগুলো দেখাবো। আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে নিজে কয়েকটি সেটিং করতে হবে, যে সেটিংগুলো করলে আপনারা আপনাদের ফোনের মধ্যে দ্রুত গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। 5G ইন্টারনেট স্পিডের মতো আপনারা আপনাদের ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি সবার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই আমি আপনাদেরকে বলবো ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা ভিডিও শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। তো বন্ধুরা আমরা কিভাবে 5G APN সেট করব, তার জন্য আমরা কি করব, আমাদের ফোনের সেটিংয়ে চলে যাব। তারপর আমরা আমাদের ফোনের মধ্যে একটু স্ক্রল আপ করব। এভাবে আমরা যখন করব, এখানে আমরা দেখতে পাবো মোবাইল নেটওয়ার্ক। আমরা এই জায়গাতে ক্লিক করব। মোবাইল নেটওয়ার্কের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সিম ম্যানেজমেন্ট, উপরে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা। তো আমরা কি করব, মোবাইল ডাটাতে ক্লিক করব। এখানে আমরা পাবো অ্যাক্সেস পয়েন্ট নেম। এখন বন্ধুরা কথা হচ্ছে এক এক ফোনে এক এক ধরনের সেটিং দেওয়া থাকে। আপনারা একটু করে খুঁজে নেবেন যেখানে APN সেটিং করা হয় বা অ্যাক্সেস পয়েন্ট নেম যেখানে লেখা রয়েছে, আপনারা ঠিক সেখানে চলে যাবেন। দেখুন আমার ফোনটি একটি 4G ফোন আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু 4G ফোনের মধ্যে আমি আপনাদেরকে এখানে হাই স্পিডে ইন্টারনেট ব্যবহার করে দেখাবো। স্পিডও টেস্টিং করে দেখিয়ে দেবো যে আমি কতটা স্পিডে আমার ফোনের মধ্যে আমি ইন্টারনেট ব্যবহার করি, যে কোনো সিমের মধ্যে, যে কোনো ফোনের মধ্যে। এখন আপনারা কি করবেন, অ্যাক্সেস পয়েন্ট নেমের উপরে আপনারা একবার ক্লিক করবেন। দেখুন আপনারা ফোনের মধ্যে যে সিমটি ব্যবহার করেন, আপনারা ইন্ডিয়াতে থাকুন, বাংলাদেশে থাকুন, ওমানে থাকুন, পাকিস্তানে থাকুন, যেখানে থাকুন না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি 5G ইন্টারনেটের মতো স্পিড ব্যবহার করতে পারবেন। মানে আপনি আপনার ফোনের ইন্টারনেট গতিটাকে বাড়িয়ে নিতে পারবেন শুধু দুইটি ট্রিক অ্যাপ্লাই করে। এখন আমরা এখানে কর্নারে দেখতে পাচ্ছি তিনটি ডট রয়েছে। তো আমরা তিনটি ডটের উপরে ক্লিক করব। এখানে আমরা নিউ APN পাবো। তো আমরা নিউ APN ক্লিক করব। এখন বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে হয়তো এখানে তিনটি ডট নাও থাকতে পারে, আপনাদের ফোনের মধ্যে নিচে থাকতে পারে APN, এরকম থাকতে পারে। তো APN ক্লিক করলে আপনাদের ফোনের মধ্যে এরকম একটি সেটিং অন হয়ে যাবে। এখন আমরা কি করব, উপরে দেখতে পাচ্ছি নেমের মধ্যে এখানে আমরা ক্লিক করব। নেমে ক্লিক করে দিয়েছি। এখন বন্ধুরা আপনি এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, এই সেটিংগুলো যদি আপনি একটুও যদি মিস্টেক করেন, তাহলে এখানে আপনি আপনার ফোনের মধ্যে ফাস্ট ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। যার জন্য আপনাকে এখানে ভালোভাবে ভিডিওটি দেখতে হবে। এখানে আপনাকে লিখতে হবে, আমি এখানে দেখতে পাচ্ছেন একটি আমি লেখাকে এখানে পেস্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ক্যাপিটালে লিখেছি নিয়ন, তারপর হচ্ছে 5G, জিটা ক্যাপিটাল লেটারে, তারপর আলট্রাটা দেখতে পাচ্ছেন আপনারা ক্যাপিটাল লেটারে রয়েছে, তারপর এক্স হচ্ছে স্মল লেটার। তো এখানে আমি যেভাবে লিখেছি আপনাদেরকে ঠিক এইভাবে লিখে দিতে হবে, নিয়ন 5G আলট্রা এক্স। এটি বন্ধুরা আমি এক জায়গাতে লিখে রেখেছি, সেখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ আমি ভুলে না যাই, সে কারণে লিখে রেখেছি। তো এখানে আপনারা এইভাবে করে দিয়ে আপনারা ওকেতে প্রেস করবেন। তাহলে আপনাদের এখানে কি হলো, নেমের মধ্যে নিয়ন 5G আলট্রা এক্স চলে আসছে। এখন আমরা কি করব, নিচে দেখতে পাচ্ছি APNের মধ্যে আমরা ক্লিক করব। এখানে আমরা লিখব, দেখুন এখানে আমি লিখে দিয়েছি অরিডো 5G। আমি ওমানে রয়েছে, কিন্তু আপনারা যারা বাংলাদেশে রয়েছেন, যারা ইন্ডিয়াতে রয়েছেন, তারা কি করবেন, আপনারা যে সিমটি ব্যবহার করেন, যেমন ধরুন আপনি রবি ব্যবহার করেন, প্রথমে লিখবেন রবি, বাংলালিংক লিখবেন। আপনি যদি এয়ারটেল, যে কোনো সিম, জিও, যে কোনো সিম যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি এখানে নামটি প্রথমে লিখবেন। তারপর আপনি কোনো স্পেস দিবেন না, এখানে আপনি 5G লিখে দিবেন। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অরিডো 5G আমি লিখে দিয়েছি, আপনারা ভালোভাবে দেখে রাখুন। এখানে আপনারা ওকে বাটনে প্রেস করবেন। এখন আপনাদেরকে এখানে দুইটি সেটিং কমপ্লিট হয়ে গেছে। আমরা দুইটি এখানে নেম এবং APN আমরা এখানে সেট করে দিয়েছি। এখন এখানে দেখতে পাচ্ছেন প্রক্সিতে আমরা কোনো কিছু করব না, পোর্ট কোনো কিছু করব না। এখন আমরা ডিরেক্টলি এখানে ইউজার নেমে চলে আসবো। দেখুন
ইউজার নেম বন্ধুরা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এখানে আপনাকে লিখতে হবে, দেখুন এখানে আমি লিখেছি নিয়ন 5G #23, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে সবগুলা স্মল লেটারে হবে, এখানে কোনো আপনারা ক্যাপিটাল লেটারে এখানে কোনো কিছুই লিখবেন না। নিয়ন এটা স্মল লেটারে থাকবে, 5G 5 স্পেস থাকবে, স্পেসের পর হচ্ছে 5, তারপর হচ্ছে G স্মল লেটারে, তারপর স্পেস, তারপর হ্যাশট্যাগ, তারপর 23। এখন আমরা কি করব, এখান থেকে ওকে করব। ওকে করার পর আমরা এখানে পাসওয়ার্ডের মধ্যে কোনো কিছু করব না। এখানে আমরা দেখতে পাচ্ছি সার্ভারটি বন্ধুরা অনেক মেন জিনিস। এটি যদি আপনি কানেক্ট না করেন, এখানে যদি আপনি কোনো ভুল করেন তাহলে আপনার সার্ভারটি কানেক্ট হবে না। তো আমরা কি করব, এখানে সার্ভারে ক্লিক করব, এখানে আমরা লিখব www.google.com। দেখুন আমি এখানে লিখলাম, আপনারাও ঠিক এভাবে আপনাদের ফোনের মধ্যে লিখে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলা স্মল লেটার হবে, এখানে কোনো ক্যাপিটাল লেটার আসবে না। www. আপনারা দেখতে পাচ্ছেন google.com, এটি লিখে দেওয়ার পর ওকে বাটনে প্রেস করবেন। এখন আপনারা অনেকেই বলবেন যে কি এখানে আমি গুগলের লিঙ্ক কেন আমি এখানে ব্যবহার করতেছি, গুগলের নাম কেন ব্যবহার করতেছি। বন্ধুরা আমরা যদি সার্ভারের মধ্যে এখানে কোনো সার্ভার যদি ব্যবহার করি ফোনের ইন্টারনেটের জন্য, সেটি অবশ্যই গুগল দিয়ে ব্যবহার করতে হয়, যার কারণে বন্ধুরা আপনাদেরকে এই সার্ভারটি এখানে ব্যবহার করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন MMC, এটা আপনাদেরকে কোনো কিছু করতে হবে না। MMS প্রক্সি, এটাকে কোনো কিছু করতে হবে না। ফোর্ট, এটাকে কোনো কিছু করতে হবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন MCC, তারপর হচ্ছে MNC, আপনারা দুইটি অপশন এখানে দেখতে পাচ্ছেন। এখন বন্ধুরা আমরা অনেকেই এখানে একটি জিনিস ভুল করে থাকি, আমরা এখানে অনেকেই এগুলাকে বাড়িয়ে দিই নাম্বারগুলোকে, আবার অনেকে আছে যে কি কমিয়ে দিই, আবার এখানে অনেকে আছে কিছু চেঞ্জ করে দিই। তাহলে বন্ধুরা কী হয়, এইগুলো হচ্ছে আপনাদের এরিয়ার ইন্টারনেটের যে কোড সেটি। এখন এটিকে যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে আপনি আপনার ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না, যার জন্য এগুলোকে আপনারা কোনো কিছু করবেন না। এখন দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন টাইপ, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। অথেন্টিকেশন টাইপে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এখানে কোনো কিছুই সিলেক্ট থাকবে না যদি নতুন অবস্থা হয়, বা আপনাদের এখানে নন সিলেক্ট থাকতে পারে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্যাপ অর চ্যাপ, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন দেখতে পাচ্ছেন APN টাইপের মধ্যে আপনারা ক্লিক করুন। তো এখানে APN টাইপের মধ্যে আপনি এখানে লিখবেন 5G। দেখুন আমি এখানে লিখে দিলাম, আপনারা এটিকে 5G-কে ক্যাপিটালে দেবেন, শুধু 5G আপনারা লিখবেন। এখানে আপনারা ওকে বাটনে প্রেস করবেন। এখন আপনারা নিচের দিকে যাবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন APN প্রোটোকলে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা IPv4 IPv6-এ ক্লিক করবেন। এখানে আপনারা APN রোমাইনিং প্রোটোকল, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে আপনারা IPv4 IPv6 এই অপশনটাকে ক্লিক করে দেবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিআরআর মধ্যে আপনারা ক্লিক করবেন। এখন এখানে হচ্ছে আপনাদের আনস্পেসিফাইড এখানে সিলেক্ট থাকবে। তো আপনারা কি করবেন, এখানে উপরের চারটিকে আপনারা এইভাবে সিলেক্ট করে দেবেন, উপরের চারটি, ঠিক আছে। LTE থাকবে, HSPAP থাকবে, HSPA থাকবে, ঠিক আছে। এখানে আপনারা ওকে বাটনে প্রেস করবেন, তাহলে এখানে আপনাদের চারটি বিআরআর অপশন এখানে সেট হয়ে যাবে। এখন আমরা কি করব, আপনারা এখানে দেখতে পাচ্ছেন MVNO টাইপ, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি SPN, এই জায়গাতে আমরা ক্লিক করব। এখন এখানে বন্ধুরা আমাদের এখানে APNটি ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আমরা APNটিকে সেভ করব। অনেকের ফোনের মধ্যে নিচে এখানে মোর অপশন থাকে, মোর অপশনে ক্লিক করে সেভ করতে হয়। অনেকের ফোনের মধ্যে এখানে রাইট আইকনে ক্লিক করতে হয়, তো আমরা রাইট আইকনে ক্লিক করে দিয়ে এটিকে আমরা সেভ করে দিয়েছি। এখন বন্ধুরা যখন সেভ হয়ে যাবে আপনি এখানে দুইটি APN দেখতে পাবেন। তো দুটি APN যদি আপনি এখানে দেখতে পান তাহলে আপনি যে APNটি এখানে ক্রিয়েট করেছেন সেই APNটিকে আপনি কানেক্ট করবেন। এভাবে ক্লিক করবেন, আপনারাও আপনাদের ফোনের মধ্যে ঠিক একবার এখানে ক্লিক করবেন। যখনই আপনারা আপনাদের ফোনের মধ্যে ক্লিক করবেন, এখন আপনারা আপনাদের ফোনের মধ্যে এখানে বের হয়ে যাবেন। বন্ধুরা আমরা আমাদের ফোনের মধ্যে তো ইন্টারনেট ব্যবহার করি, কিন্তু আমাদের ফোনের ইন্টারনেট সব সময় একই ধরনের স্পিড দেয় না। আমাদের ফোনের নেটওয়ার্ক অনেকটা স্লো হয়ে যায়, আবার অনেক সময় নেটওয়ার্ক বেড়ে যায়, অনেক সময় কমে যায়। তো আমরা কি করব, আমাদের ফোনের মধ্যে এই প্রবলেমটাকে ফিক্স করব। আমরা ফোনের সেটিংয়ে যাব, ফোনের সেটিংয়ে গেলে আমরা এখানে অ্যাবাউট ফোন পাবো। অনেকের ফোনের মধ্যে এডিশনাল সেটিংয়ে যেতে হয় বা ভার্সনের মধ্যে যেতে হয়, আপনারা এখানে পাবেন বিল্ড নাম্বার, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন।
আপনাদের ফোনের প্যাটার্ন পাসওয়ার্ড যেটা রয়েছে সেটা আপনারা দিয়ে দেবেন। এখন অনেকের ফোনের মধ্যে ভার্সনের মধ্যে এভাবে 5-6টা ক্লিক করতে হয়, তারপর আপনারা এডিশনাল সেটিংয়ের মধ্যে গেলে হয়তো ডেভেলপার অপশনটি পেয়ে যেতে পারেন। এখন আমি কি করব, ডেভেলপার অপশনটি আমার ফোনের মধ্যে অন করে নেব। ডেভেলপার অপশনটি অন করে নিয়েছি, এখানে আপনি নিচের দিকে যাবেন। আপনারা এখানে ডেভেলপার অপশনের মধ্যে একটি সেটিং পেয়ে যাবেন, ওয়াইফাই স্ক্যান থ্রোটলিং। আপনারা সেই অপশনটাকে আপনাদের ফোনের মধ্যে অন করে দেবেন। আপনারা যদি ওয়াইফাই স্ক্যান থ্রোটলিং এই অপশনটি যদি অন করে দেন, তাহলে আপনাদের ফোনের মধ্যে নেটওয়ার্ক কমবেও না বাড়বেও না। আপনাদের ফোনের যতটুকু ইন্টারনেট স্পিড পাওয়ার দরকার সেই এরিয়াতে, তো আপনি ততটা স্পিড আপনার ফোনের মধ্যে পাবেন। এখন আপনি আপনার ফোনটাকে একবার রিবুট করবেন। দেখুন আমরা কি করব, একবার রিস্টার্ট করব আমাদের ফোনটাকে। এখানে আমরা ক্লিক করব এবং আমরা আমাদের ফোনটাকে রিবুট থাকলে রিবুট করব, রিস্টার্ট থাকলে রিস্টার্ট করব। তো আমরা একবার আমি আমার ফোনটাকে রিস্টার্ট করে নিচ্ছি। ফোনটাকে আমি রিস্টার্ট করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে স্পিড টেস্ট করে দেখাতে চাই যে আসলে আমার ফোনের মধ্যে কতটা স্পিড আমি এখানে পাচ্ছি। এখানে প্রথমত আমরা অ্যালাউ করব। অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো যদি না পান, না হলে আপনারা প্লে স্টোরে গিয়ে দেখতে পারেন 5G স্পিড টেস্ট এরকম লিখলে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে স্পিডটি আমাদেরকে এখানে দেখাবে। দেখুন অনেক মানুষ বন্ধুরা এখানে আপনাদেরকে বলবে যে আপনাদের ফোনের মধ্যে 300 400 এখানে আপনাদের ফোনের মধ্যে পার সেকেন্ড স্পিড চলে আসবে। এটা কিন্তু ভুয়া কথা, এগুলো বিশ্বাস করবেন না। আমি আপনাদেরকে অরিজিনাল যে 5G স্পিড সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 50 Mbps পর্যন্ত এখানে স্পিড আমরা পাচ্ছি। এটি হচ্ছে ডাউনলোড স্পিড, আপনারা দেখতে পাচ্ছেন 50 Mbps। ঠিক আছে, আপলোড আপনারা দেখুন আপলোড স্পিড কত আসে, আপনারা এখানে দেখতে পাবেন। আপলোড স্পিড 17 থেকে বাড়তেছে না, 17 Mbps মতো এখানে আপলোড স্পিড রয়েছে। আর ডাউনলোড স্পিড আপনারা দেখতে পাচ্ছেন এখানে 50 Mbps এখানে ডাউনলোড স্পিড রয়েছে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে আপনার ফোনের মধ্যে ইন্টারনেট স্পিড কতটা বেশি বেড়ে গেছে। তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ফোনের মধ্যে কাজ করে, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।